হ্যালো ফ্রেন্ডস, মিনা কিচেন ব্লগে তোমাদের সবাইকেই স্বাগত। আশা করছি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে তোমাদের কাছে যে রেসিপিটা আমি শেয়ার করছি দেখে মনে হচ্ছে সিঙ্গারা। সো গাইস, এইটা এমনই একটা দুর্দান্ত স্বাদের সিঙ্গারা হয় যেটা নিমকির মতো বেশ সুন্দর মুচমুচে হয়। আজকের রেসিপিতে তোমাদের কাছে শেয়ার করছি ক্ষীর সিঙ্গারা। তাহলে চলো গাইস, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। ক্ষীর সিঙ্গারা এই রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে একটা পাত্র নিয়েছি, আর এরপরে আমি এই কাপেরই 1 কাপ পরিমাণ অনুযায়ী দিয়ে দিচ্ছি ময়দা। ময়দার সাথে আমি এখানে সামান্য পরিমাণে লবণ অ্যাড করছি, তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কালো জিরা, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সয়াবিন অয়েল। এই 3টি উপকরণ দিয়ে এখন আমি ময়দাটাকে ভালো করে ময়াম করে নিব। ময়দাটাকে ভালো করে ময়াম করার পর এখন আমি দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে বেকিং পাউডার। বেকিং পাউডার দিয়ে আবারও আমি ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সমস্ত উপকরণ ময়দার সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখন আমি অল্প অল্প করে জল দিয়ে আমি ময়দাটাকে ভালো করে মেখে নিব। আর এখানে আমি ময়দাটাকে কিন্তু আটার মতো নরম করে আমি এখানে মাখবো না, আর এখানকার ডোটা কিন্তু বেশ একটু শক্ত করে আমি মেখে নিব। সো ফ্রেন্ডস, দেখো ময়দার ডোটা কিন্তু ঠিক এইরকম হবে। ময়দার ডোটাকেও আমি এইভাবে শক্ত করে মেখে নিয়েছি। ময়দার ডোটা ভালো করে মাখানোর পর এখন আমি এতে আবারও সামান্য পরিমাণে সয়াবিন অয়েল দিয়ে মেখে নিব। সয়াবিন অয়েল দিয়ে দেখো বন্ধুরা, আমি এখন ময়দার ডোটাকে এভাবে মেখে নিচ্ছি। এরপর মাখানো ময়দাটাকে আমি একটি পাত্র দিয়ে প্রায় 20 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিব। সো ফ্রেন্ডস, আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে এখানে আমি আগের থেকে নারকেল কুড়িয়ে রেখেছিলাম। সো ফ্রেন্ডস, দেখো নারকেল কুড়ানো আমি এখানে দিয়ে দিলাম। কিছুটা নারকেল কোড়া আছে আর কিছুটা নারকেল কুচি আমি এইভাবে কেটে নিয়েছি, আর তার সাথে দিয়ে দিলাম এখানে 1 বাটি খোয়া ক্ষীর। নারকেল কোড়া আর খোয়া ক্ষীর দিয়ে আমি নাড়িয়ে নিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এখন সামান্য পরিমাণে চিনি অ্যাড করছি। চিনি দিয়ে আবারও আমি এখানে একটা পুর বানিয়ে নেব। এইভাবে মিডিয়াম আছে আমি প্রায় 1 থেকে 2 মিনিটের মতো হালকা আছে আমি নাড়িয়ে নিয়েছি, আর এখানেও একটা ক্ষীর নারকেলের পুর বানিয়ে নিলাম। সো ফ্রেন্ডস, ফিরে আসলাম, আর দেখো এখানে ময়দা ডোটাও কিন্তু বেশ সুন্দর এখানে সফট হয়েছে। আর এবারে আমি এই ময়দার ডো থেকে ছোটো ছোটো করে লেচি বানিয়ে নিব। এভাবে আমি ময়দার ডো থেকে লেচি করে নিলাম, আর লেচি থেকে আমি আবারও এভাবে ছোট্ট করে লেচি করে নিচ্ছি। এভাবে আমি গোল করে বেলে নিচ্ছি। আর এই ক্ষীর সিঙ্গারার আকারটা কিন্তু আমি বেশি বড় করব না, তোমরা দেখে এখানে বুঝতেই পারছো। ঠিক ছোটো ছোটো করে আমি সিঙ্গারার আকারে এটাকে গড়ে নিব। তো দেখো বন্ধুরা, ফোলটা তোমরা তো জানোই সিঙ্গারার ফোলটা কীভাবে করতে হয়। তো এবারে আমি এক পাশে এভাবে জল দিয়ে মিশিয়ে নিলাম, আর সিঙ্গারার মতো ফোলটা করেও নিচ্ছি আমি। তাহলে এখানে আমি সিঙ্গারার ফোলটা করে নিলাম। এরপরে ক্ষীর আর নারকেলের পুরটা দিয়ে আমি এর মুখটাকে ভালো করে দাবিয়ে নিব। এর আগে একটা করে নিলাম, ঠিক পরেরটাও আমি এইভাবে করে নিচ্ছি।
তাহলে ফ্রেন্ডস তোমরা দেখতে পেলে, আর এগুলো আমি প্রত্যেকটা কিন্তু এভাবে করে নিলাম। তাহলে সবগুলোই আমি এইভাবে করে নিয়েছি। এই দেখো বন্ধুরা, এরপরে ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই দিয়ে দিয়েছি সয়াবিন অয়েল, তেল গরম হয়ে গেছে। তেল গরম হয়ে গেলে একদম ওভেনের আঁচটাকে কিন্তু আমি লো ফ্লেমে করেছি। এখন আমি এক একটা এই ক্ষীর সিঙ্গারাগুলো দিয়ে দিচ্ছি। সো গাইজ দেখো, এক পিঠটা কিন্তু ভাজা হয়ে গেছে। এরপরে আমি উল্টে পাল্টে নিচ্ছি, আর এটা কিন্তু বেশ সুন্দর একটা ক্রাঞ্চি হয়, একদম নিমকির মতো। তো দেখো বন্ধুরা, এই সিঙ্গারাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। তো এবারে আমি সিঙ্গারাগুলোকে উঠিয়ে দিচ্ছি। এরপরে বাদবাকি যে সিঙ্গারাগুলো আছে সেগুলো আমি মিডিয়াম আঁচে ভেজে তুলে নেব। তাহলে মুচমুচে নিমকির স্বাদে ক্ষীর ভরা সিঙ্গারা রেসিপিটা রেডি। আর এটা ভীষণই কিন্তু টেস্টি হয়, তোমরা না করলে তোমরা বুঝতে পারবে না। সো ফ্রেন্ডস দেখো, আমি কিছুটা খোয়া ক্ষীর ওপর থেকে ছড়িয়ে এই সিঙ্গারাটাকে আমি সার্ভ করলাম। তাহলে বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আবারও দেখা হচ্ছে অন্য এক রেসিপির সাথে। তাহলে আর কি বলবো, তোমরা যারা এখনও ভাবছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কি করবে না, ঝটপট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দাও। আজ এই পর্যন্তই, আবারও দেখা হচ্ছে অন্য এক রেসিপির সাথে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।